2021-এ 9ই সেপ্টেম্বর আফগানিস্তান থেকে মার্কিন সরকার সেনাবাহিনী অপসারণ করতে বাধ্য হয় তালিবানিদের কাছে বিপর্যস্ত হয়ে। এরপর আফগানিস্তানে শুরু হয় তালিবানি শাসন। সে সময়ে আফগানিস্তানে তালিবানি সরকার গড়তে সহায়তা করেছিল পাকিস্তান সরকার। তৎকালীন পাকিস্তান সরকার তালিবানিদের সহায়তা করে ভারতকে চাপে ফেলতে চেয়েছিল, কিন্তু হলো ঠিক তার বিপরীত। ভারত আফগানিস্তানের মধ্যে বন্ধুত্ব এখন ব্যাপক মজবুত, যার কারণে উল্টে চাপে পড়েছে পাকিস্তান সরকার। সম্প্রতি কিছুদিন আগে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা করে, যার ফলে আফগানিস্তানে মারা যায় 40 জন সাধারণ নাগরিক। আর এই ঘটনার পর 28শে ডিসেম্বর তালিবানিরা পাল্টা আক্রমণ করে পাকিস্তানের উপর, যার ফলে 19 জন পাকিস্তানি সৈন্য মারা যায় এবং 3 জন সিভিলিয়ান মারা যায় এই ঘটনায়। কিন্তু পাক মিডিয়ার দাবি এই ঘটনায় কম করে 100 জনের বেশি পাকিস্তানি সেনা মারা গেছেন। পাকিস্তানি সেনাদের মারা যাওয়ার পর আফগানিস্তানের সেনাপ্রধানের উক্তি সমগ্র পাকিস্তানকে বিশেষ করে ভয় ধরিয়ে দিয়েছে। আফগানিস্তানের তরফ থেকে পাকিস্তানের অন্তর্গত খাইবার পাখতুনখোয়ারকে দখল করার হুমকি দিয়েছে। আর এরপর ঘটেছে আসল ঘটনা। তালিবানিরা পাকিস্তানি সেনাদের উচিত জবাব দেওয়ার পর আফগানিরা সোশ্যাল মিডিয়াতে ভারতের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন। এমনকি আফগানিস্তানের সাধারণ জনগণ সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানি সেনাদের হত্যা করায় তালিবানিদের ফুলের মালা পরিয়ে বরণ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ভারত আফগানের মধ্যে বন্ধুত্বের ছবি পোস্ট করা হচ্ছে। এমনকি একজন আফগানি তো সোশ্যাল মিডিয়াতে এও পোস্ট করে বসলো, প্রিয় ভারত, তোমরা আমাদের সাহায্য করো, আমরা পাকিস্তানকে যুদ্ধে ব্যস্ত রাখব, সে সময়ে তোমরা সমগ্র কাশ্মীরকে দখল করে নাও। এমনকি আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালের করা এই টুইটটি এখন খুব ভাইরাল হচ্ছে। পাকিস্তানি বায়ুসেনাদের কটাক্ষ করে তিনি টুইটে লেখেন, পাকিস্তানি বায়ুসেনারা তাদের কোনো টার্গেট ঠিক করতে পারে না, তারা কেবল সাধারণ জনগণ, বিশেষত মহিলা ও শিশুদেরকেই হত্যা করতে পারে। তিনি আরও বলেন, পাকিস্তানি সেনাদের 10-এর মধ্যে 0.2 নম্বর দেওয়া হবে। পাকিস্তানি সেনাদের মারার পর আফগানিস্তানে উৎসব পালন করা হচ্ছে। তালিবানিদের এর পরের টার্গেট পাকিস্তানের খাইবার পাখতুন অঞ্চল। আর খাইবার পাখতুন অঞ্চল দখল হয়ে গেলে পাকিস্তানের বালুচিস্তানও আফগানিস্তানের অন্তর্ভুক্ত হবে, কারণ দীর্ঘদিন ধরে বালুচিস্তানের বালুচি লিবারেশন আর্মি পৃথক দেশ গড়তে তালিবানদের সহায়তা নিচ্ছে। ফলে বালুচিস্তানও পাকিস্তানের হাতছাড়া হয়ে যাবে। তবে তালিবানিদের এই আগ্রাসী মনোভাব ভবিষ্যতে ভারতের পক্ষে কি বিপজ্জনক হতে পারে, নাকি ভারতের সঙ্গে আফগানিস্তানের আরও মজবুত ও দৃঢ় সম্পর্ক গড়ে উঠবে, সে বিষয়ে আপনাদের মতামত জানাবেন। আর তথ্যটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।